মিলিয়ে দিয়েছি কলা আর আটা, ফল হলো আমাদের আজকে মিষ্টি মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, আপনারা পাকা কলা ফেলে না দিয়ে এরকম দারুণ সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমে 1 বাটি আটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব, আর যা আটা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ সুজি নিয়ে নেব। এইবার আটা আর সুজি একদম মিডিয়াম টু লো আঁচে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নেই, একেবারে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুজি আর আটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম যখন হালকা লালচে কালার হয়ে আসবে তখন বুঝে নেবেন আটা ভাজা হয়ে গেছে। সুজি আর আটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। এইবার আমি 3টে সিঙ্গাপুরি কলা নেব। আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো কলা নিতে পারেন। বাড়িতে যদি কলা বেশি পেকে যায়, পাকা কলা ফেলে না দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি। এইবার কলা খোসা ছাড়িয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি দুধ দিয়ে দেব। এইবার দুধের মধ্যে খোসা ছাড়ানো কলাগুলো এভাবে ভেঙে দিয়ে দেব। এইবার মিডিয়াম আঁচে দুধ কলা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ ঘন হয়ে এসেছে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বেশি কম করে নিতে পারেন। এইবার চিনিটাকে দুধ কলার মধ্যে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনি ভালো করে মিশিয়ে নিলাম। দুধ ফুটিয়ে নেওয়ার ফলে কলাগুলো একদম নরম হয়ে গেছে। এইবার একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলো ম্যাশ করে নেব। দেখুন কলা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এইবার ভেজে রাখা আটা সুজি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু শক্ত হবে না, এরকম একদম সফট আর নরম হবে। এবার ডোটাকে ঢেকে রেখে দেবো। এবার চিনি শিরা বানিয়ে নেব। তাই কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে দেবো। ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনি আর জল ফুটতে শুরু করেছে। এখানে শিরাটা বেশি ঘন করার দরকার নেই, একটু চ্যাটচেটে ভাব এলেই নামিয়ে নেব। তো চিনি শিরা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ডো থেকে অল্প অল্প লেচি কেটে নেব। লেচি কেটে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবার মধ্যখানে একটা ফুটো করে দিয়ে শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিলে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে। দেখুন এইভাবে সব বানিয়ে নিয়েছি। এইবার উনুনের মধ্যে একটা প্যান বসিয়ে দেবো। প্যানের মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। এইবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই মিষ্টিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। এটা ভিন্ন স্বাদের একটা মিষ্টি, খেতে অসম্ভব সুন্দর লাগে। একবার না খেলে আপনারা বুঝবেন না। দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। এবার যে চিনি শিরাটা বানিয়েছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে মিশিয়ে দেবো। এভাবে বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব। বাকিগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। এবার সব মিষ্টিগুলো শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। 30 মিনিট চিনি শিরার মধ্যে রেখে দেবো। 30 মিনিট পরে দেখুন মিষ্টির রস টেনে নিয়েছে। এবার মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে, আর দেখতে সুন্দর লাগছে। এবার মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নেব। বাড়িতে পাকা কলা থাকলে ফেলে না দিয়ে আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজে পাকা কলা দিয়ে এরকম দারুণ স্বাদের মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারেন। আমি একটা মিষ্টি ভেঙে দেখাবো, দেখুন কতটা রসালো, আর এটা খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, একবার হলে বানিয়ে দেখবেন। আর যদি খেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট